ভগবানগোলার কানাপুকুর ব্লক স্বাস্থ্যকেন্দ্র সকাল 6টা থেকে ইলেকট্রিক সমস্যায় পড়েছে কানাপুকুর হাসপাতালের রোগীরা। হাসপাতালে বড় জেনারেটর থাকা সত্ত্বেও চলছে না, এই নিয়েও প্রশ্ন তুলছেন ডিওয়াইএফআই। ভগবানগোলা দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং অন্যদিকে ভারতীয় জনতা পার্টির 26 নম্বর জেডপি সভাপতি দীনেশ মণ্ডল সংবাদ মাধ্যমের সামনে প্রতিবাদ জানালেন। যদিও এই ব্যাপারে মুখে কুলু পেতেছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতি মাসে 10 থেকে 15 দিন এইভাবে ইলেকট্রিক সমস্যায় পড়ে মুমূর্ষু রোগী থেকে আরম্ভ করে গর্ভবতী মায়েরা ও সদ্যজাত শিশুরা। এই বিষয়ে প্রসঙ্গে কি বলছেন শুনুন ও বিস্তারিত 26 নম্বর জেলা পরিষদের মণ্ডল সভাপতি ও ডিওয়াইএফআই ভগবানগোলা দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম। দেখাবো বলবো, এখানে বলার কোনো ভাষা নেই। এই সকাল থেকে প্রায় 6টা থেকে যত শুনছি, আমি এসছি মোটামুটি প্রায় এখানে 8টার সময়। সকাল 6টা থেকে দেখছি এখানে কারেন্ট নাই। ওখানে দেখলাম পাশের রুমে একটা এমার্জেন্সি, কারেন্টের অভাবে অক্সিজেন দিতে পারছে না, চিকিৎসার জন্য বেহাল অবস্থা। এখন আমরা সকাল থেকে এসে দেখছি এখন কাউকে, অনেকেই আমি খোঁজ খবর নিয়ে দেখলাম, বললাম, কেউ কোনো সুরাহা দিতে পারেনি। এখন সকাল থেকে প্রায় 11টা পার হয়ে গেল। যে এই চতুর্দিকে গোটা রাজ্যের চতুর্দিকে আপনার ডেঙ্গু, আর এই সরকারটা হয়ে গেছে পঙ্গু। এই হসপিটাল চত্বরে আপনি চতুর্দিক ঘুরে দেখতে পাবেন যেভাবে আবর্জনায় ভর্তি। পাশাপাশি আজকে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত কারেন্ট নেই। এখনও পর্যন্ত কারেন্ট নেই এই হসপিটালে। আজকে মুমূর্ষ রোগী হসপিটালে ভর্তি আছে, অক্সিজেন চলছে, অনেক প্রসূতি মা ভর্তি আছে, সবে বাচ্চা কালকে হয়েছে বা গত 2 দিন আগে হয়েছে, সেই সমস্ত মা পর্যন্ত ভর্তি আছে। এই গরমে তারা ছটফট করছে, আর আমি দাঁড়িয়ে আছি একদম জেনারেটার ঘরের পাশে। তাহলে জেনারেটারটা কি শুধু দেখানোর জন্য মিউজিয়ামে রেখেছে, নাকি জেনারেটার ব্যবহার করার জন্য রেখেছে মানুষের কাছে সেটা লাগবে? আমাদের ভগবানগোলা 62 নম্বর বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী, উনি আবার রোগী কল্যাণ সমিতির নাকি চেয়ারম্যান নাকি উনি, ওই আমাদের 62 নম্বর ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী, উনি সাংবাদিকের সামনে এসে বড় বড় বাতলিং দেন। উনি বলেন যে স্বাস্থ্যের অনেক উন্নতি করেছি আমরা, কান্নাপুকুর হসপিটালে অনেক উন্নয়ন করেছি আমরা নিজেদের দেখতে পাচ্ছি না, ওরা পেশেন্ট দেখতে পাচ্ছে না, উন্নয়ন কোথায়? আজকে 6 ঘন্টা ব্যাপী কারেন্ট নেই এই কান্নাপুকুর হসপিটালে। আজকে রোগীরা ছটফট করছে গরমে। তাহলে কোথায়? আজকে জেনারেটার কেন বন্ধ হয়ে পড়ে আছে? জেনারেটার চলছে না কিসের জন্য? তার জবাব দিতে হবে ইদ্রিস আলীকে। উনি সাংবাদিকের সামনে বড় বড় কথা বলেন। আসুক আজকে এসে দেখে যাক পেশেন্ট এখানে কান্নাপুকুর হসপিটালে পেশেন্টদের কী অবস্থা। এই করুণ চিত্র দেখতে হবে ওকে। উনি 62 নম্বর বিধানসভার বিধায়ক হয়েছেন, আর কোথা থেকে সাংবাদিকের সামনে প্রাইড দেন, ওইসব চলবে না। আপনার এলাকায় এসে দেখতে হবে, আপনার এলাকায় কাজ করতে হবে। ঘটনাটি ভগবানগোলায়। আপনাদের যে চিত্র দেখালাম, সকাল থেকে ইলেকট্রিক নেই স্বাস্থ্যকেন্দ্রে। আর এটা কোন সময়? 2023 সাল, মানে একেবারে 20-র দশকে চলে এসেছি আমরা। 2023 সালে দাঁড়িয়ে এই মতো অবস্থা, তাও আবার কোথায়? স্বাস্থ্যকেন্দ্রে, যেখানে কিনা রোগীরা থাকে, মুমূর্ষ রোগীরা থাকে। তাহলে ভাবুন, যদি সেখানে কারেন্টের ব্যবস্থা না থাকে, সেখানে যদি বিদ্যুৎ সঠিকভাবে বন্টন না হয়, তাহলে সেই মানুষগুলোর কী পরিস্থিতি হতে পারে? বিদ্যুৎ থেকে কি হতে পারে, কি সমস্যার সম্মুখীন হতে পারে আপনারা নিজেরাই কল্পনা করুন। যদি এখন কোনো একজন মুমূর্ষু রোগীর অক্সিজেনের প্রয়োজন হয়, তার সাথে সাথে যদি কোনো কারণে ফ্যানের প্রয়োজন হয়, তার সাথে সাথে যদি আরও কিছু মেডিকেল টার্মিনোলজি অনুসারে যদি আরও কিছু অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োজন হয়, তার জন্য অন্ততপক্ষে সামান্য পরিমাণ বিদ্যুতের তো প্রয়োজন। সেই প্রয়োজনটা কে মেটাবে? সেই প্রয়োজনটা দেখার লোক কে? সেই প্রশ্নটা কে তুলবে? বারবার এরকম শুধুমাত্র এই স্বাস্থ্যকেন্দ্রে কি ঘটনাটা ঘটছে? এখান থেকে একটা প্রসঙ্গ উঠে আসে। হয়তো আপনারা সম্প্রতি দেখবেন জওয়ান সিনেমা বেরিয়েছে। জওয়ান সিনেমাতে যেখানে সরাসরি একেবারে দেখাচ্ছেন, একেবারে কটাক্ষ করছে সমস্ত প্রশাসনের ওপরে, যেখানে বলা হয় স্বাস্থ্য আধিকারিকরা নানান রকম কথা তোলেন, নানান রকম কথা বলেন যে এই রকম পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে হাসপাতালে। এইরকম সমস্যার মধ্যে আর কোনো রকমভাবে কোনো পরিবার নেই, কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন না রোগীরা। তারা একেবারে সুস্থ স্বাভাবিকভাবে তাদের সব রকম চিকিৎসা তারা পাচ্ছেন। তাহলে এই রকম অবস্থা ভগবানগোলায় কেন দেখা যাচ্ছে? এই রকম চিত্র কেন ধরা পড়ছে? আমরা তো কিছু বানিয়ে বলছি না, আমরা তো কিছু দেখাচ্ছি না, আমরা সেটাই দেখাচ্ছি যে এই জিনিসটা সত্যি সত্যি ঘটছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে মুমূর্ষ রোগীরা, ওখানে কোনো ফ্যান চলছে না। আপনাদেরকে যে চিত্র দেখাচ্ছি দেখুন, কোনো রকম লাইটের ব্যবস্থা নেই, কোনো রকম ফ্যান চলছে না। ফ্যানগুলো একেবারে যেন জড় পদার্থ, শুধুমাত্র রয়েছে কিন্তু কাজ করে না। এই যে কাজ করে না, এই কাজ করানোর উত্তরটা কে দেবে? এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে? এই রুগীগুলো ঠিক কী কারণে পাখার
ঠিক কী কারণে তারা পাখার হাওয়া খাচ্ছে শুধুমাত্র তাদের হাত পাখার দ্বারা? প্রশ্নগুলোর উত্তর কে দেবে? এই প্রশ্নগুলোর উত্তর কারা নেবে? কেন বারবার বলা হয় যে স্বাস্থ্যকেন্দ্রগুলো সঠিকভাবে রয়েছে, তাদের পরিকাঠামো সঠিক রয়েছে? তাহলে এই প্রশ্নের উত্তর কে দেবে? আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ট্রাইব টিভির পর্দায় সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা রোগীরা এবং রোগীর আত্মীয় পরিজনেরা যারা পাশাপাশি বসে রয়েছেন, তারা হাত পাখা ব্যবহার করছেন। হাত পাখা দিয়ে তাদের রোগীদের চিকিৎসার জন্য তাদের যতটুকু সেবার প্রয়োজন, মিনিমাম যতটুকু সেবার প্রয়োজন, সেই সেবা তারা হাত পাখা দিয়ে দিচ্ছেন। কেন ওপরে এই পাখাগুলো কেন রয়েছে তাহলে? এই পাখাগুলোর তাহলে প্রয়োজনীয়তা কি? তাহলে তো খুলে ফেলা উচিত না? তার কারণ এই পাখাগুলো তো একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে, সক্রিয় তো নয়, একেবারে জড় পদার্থ। তাহলে জড় পদার্থ আর ওই ফ্যানগুলোর মধ্যে কি পার্থক্য? তাহলে কোথায় কোথায় পরিকাঠামো সঠিক হয়েছে যেখান থেকে রোগীরা তাদের সঠিক পরিষেবা পায়? এই প্রশ্নের উত্তর কে দেবে? এই প্রশ্নের উত্তরের জন্যই ট্রাইব টিভি পৌঁছে গিয়েছিল একেবারে গ্রাউন্ড জিরোতে, যেখান থেকে জানার চেষ্টা করছিল ঠিক রোগীরা কীরকম সমস্যায় সম্মুখীন হচ্ছেন। এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব, তার কারণ আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরোতে গিয়েছিলেন এবং সেখান থেকে তথ্য তুলে এনেছেন, এবং আমরা সেই চিত্রই কিন্তু এক্সক্লুসিভলি দেখাচ্ছি। এখন সরাসরি আমাদের প্রতিনিধি জুড়েছে সাগর মণ্ডল। সাগর, তোমার কাছে যেটা জানতে চাইবো, এই বেহাল পরিস্থিতি কিছুদিন আগে আমরা জওয়ান সিনেমাতে দেখেছি, 2023 সাল, এই 2023 সালে দাঁড়িয়ে জওয়ান সিনেমায় সরাসরি দেখানো হচ্ছে যে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে দেখানো হয় ভুরি ভুরিভাবে যে সেখানে একেবারে স্বাস্থ্য পরিষেবা একেবারে দারুণ অবস্থায় রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে দেখা যায় পরবর্তীকালে স্বাস্থ্যসেবাগুলো সেরকমভাবে তারা পরিষেবা পাচ্ছেই না। সেই একই রকম চিত্র তো বাস্তবে দেখা যাচ্ছে। তাহলে রিয়েল লাইফে এসে দাঁড়াচ্ছে সাগর। দেখো, যেটা দেখা যাচ্ছে ভগবানগোলা কানাপুকুর ব্লক স্বাস্থ্যকেন্দ্র, এটা শুধু যে আজকেই প্রথম হচ্ছে সেটা নয়, এর আগেও বহুবার, মানে 10 থেকে 15 দিন, মাসের 30টা দিনের মধ্যে 10 থেকে 15 দিন এই কারেন্টের লোডশেডিং এর বিষয়টা ওখানকার একটা সমস্যা থেকেই গেছে। এবার এই কারণের জন্য কিন্তু ওখানে নিত্যদিন যেই অসুস্থ রুগীরা যারা যায় এবং ওখান থেকে অসুস্থ রুগীর মধ্যে কিন্তু অনেক গর্ভবতী মহিলারা থাকেন, তাদেরকেও কিন্তু এই সমস্যার মধ্যে পড়তে হয়। এবং এইটা নিয়ে অনেকবার সেটাকে ওখানকার গ্রামের মানুষরা এবং যারা পেশেন্টের বাড়ির লোকজন তারাও বিক্ষোভ দেখিয়েছে এবং বারংবার কর্তৃপক্ষকে জানানোর পক্ষে তারা কিন্তু কোনো রকম মুখ খুলতে চাইছে না। এই কারেন্টের এই যে সমস্যাটার কারণে কিন্তু এক্সট্রা ভাবে একটা জেনারেটরের ব্যবস্থা করা যায়, সেই জেনারেটরটাও কিন্তু অকেজো হয়ে পড়ে আছে ওই স্থানের মধ্যে। অঞ্জন, সাগর, তোমাকে যেটা বলতে চাইবো যে এই মুহূর্তে তুমি যেটা বললে যে গর্ভবতী একজন মানুষ, আচ্ছা এইটা তো খুব নিঃসন্দেহে সত্যি কথা যে গর্ভবতী অত্যন্ত সিরিয়াস ব্যাপার, কিন্তু গর্ভবতী পেশেন্ট হোক কিংবা জ্বরের পেশেন্ট হোক কিংবা কোনো মিনিমাম পেশেন্ট যে কিনা ভর্তি হয়েছে স্বাস্থ্যকেন্দ্রে, কিন্তু এই বেহাল অবস্থা হবে কেন? 10-15 দিন যেমন তেমন সময় নয় সাগর। অঞ্জন, দেখো যেটা দেখা যাচ্ছে, এবার এখানকার হাসপাতাল কর্তৃপক্ষকে বারংবার কিন্তু সচেতনতা করার পরেও কিন্তু তারা কর্তৃপক্ষরা কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছে না। এবং তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ডিআই, এফআই এদের সদস্যরা যখন ওখানে করে যাচ্ছে, তখনও কিন্তু তাদের কাছ থেকে কোনো রকম কোনো কিছু শুরু হচ্ছে না এবং তাদেরকে কোনো রকমই কোনো কিছু কথা বলতে দিচ্ছেন না। কেন এই কারণে, কেন যে কিসের কারণে এই বারবার এই লোডশেডিং এর অবস্থা হচ্ছে, তার জন্য পেশেন্টের করতে প্রচন্ড একটা শ্বাসকষ্ট হওয়া গরমের মধ্যে, এই সমস্যাগুলো কিন্তু থেকেই যাচ্ছে। অঞ্জন, আচ্ছা এই সমস্যা তো দীর্ঘদিনের, তুমি বলছে প্রায় 10-15 দিন ধরে এই অবস্থা, জেনারেটর কাজ করছে না, পেশেন্ট পার্টিদের অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। পেশেন্ট পার্টির লোকেরা কোনো রকম কোনো কর্তৃপক্ষকে জানিয়েছিল, কি জানা যাচ্ছে? স্বাস্থ্যকেন্দ্রের যে দায়িত্ব আছে তাকে কিন্তু বারংবার ওনারা জানিয়েছে এবং সেই বিষয়ে কিন্তু 26শে নভেম্বর জেলা পরিষদ মণ্ডল সভাপতি এবং ডিওয়াই এসআই ভগবানগোলা দক্ষিণ লোকের কমিটির সদস্যরা মোহাম্মদ শফিকুল ইসলাম এরাও কিন্তু এই বিষয়ে কিন্তু জানার চেষ্টা করেছিল, কিন্তু সেই বিষয়ে তাদের কোনো রকম কোনো কিছু জানানো হয়নি বলে এমনই অভিযোগ করছে। মানে মূলত একেবারে নির্বাক সাগর। ধন্যবাদ সাগর তোমাকে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আমাদের প্রতিনিধিরা জানালেন একেবারে কিন্তু নির্বাক। হাসপাতাল কর্তৃপক্ষকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি কিন্তু একেবারে নির্বাক ছিলেন, এই বিষয়ে কোনো রকম কোনো তথ্য প্রদান সঠিকভাবে তিনি করতে পারেননি। তাহলে প্রশ্ন তো থাকবেই, তার কারণ এই রোগীগুলো দোষ কি? তারা তো স্বাস্থ্যের সঠিক পরিষেবা পাওয়ার জন্যই সেখানে গিয়েছিল। তাহলে এই গর্ভবতী মহিলা থেকে শুরু করে সদ্যজাত শিশু, এই মানুষগুলো যদি আপনারা সামান্য একটু মেডিকেল ব্যাপারগুলো যদি বুঝতে পারেন, যদি জানেন, দেখবেন যে সদ্যজাত শিশুর কিন্তু অত্যন্ত পরিমাণে কেয়ার প্রয়োজন এবং গর্ভবতী যারা থাকেন তারাও কিন্তু তাদেরও কিন্তু যথেষ্ট পরিমাণে কেয়ারের প্রয়োজন হয়। এবং এই কেয়ার কিন্তু সঠিকভাবে না হলে, কারেন্টের ব্যবস্থা, বিদ্যুতের বন্টন সঠিকভাবে না হলে, বিদ্যুৎ সঠিকভাবে না থাকলে সেখানের
পরিষেবা কি হতে পারে, কত বড় প্রশ্নচিহ্ন তৈরি হতে পারে তা আপনারাও বুঝতে পারছেন। একেবারে প্রকাশ্যে ট্রাইব টিভির পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভ সেই চিত্র, যেখানে দেখতে পাচ্ছেন অক্সিজেন পরা একজন মহিলা, অক্সিজেন মাস্ক পরা একজন মহিলা, তিনিও কিন্তু কাতরাচ্ছেন, রীতিমতো কাতরাচ্ছেন। সেখানে পাখার হাওয়া না পেয়ে সরাসরি হাত পাখা দিয়ে রোগীর পরিষেবা দিচ্ছেন, রোগীকে সেবা করছেন তাদেরই আত্মীয় পরিজন। প্রশ্ন আরও উঠছে, এখানে আয়া বা এখানে কোনো রকম স্বাস্থ্য কেন্দ্রের কোনো কর্তৃপক্ষ কেন ওখানে নেই, এটাও একটা বড় প্রশ্ন। কেন তাদেরকে তাদের আশপাশে সেই চিত্র দেখা যাচ্ছে না? আপনাদেরকে যে চিত্র দেখাচ্ছি, পাখা ঘুরছে না, ওপরে সিলিং ফ্যানগুলো দেখুন একেবারে স্টেবল, অর্থাৎ একেবারে জড় পদার্থ হয়ে পড়ে রয়েছে। এই প্রশ্ন বারবার ট্রাইব টিভি তুলবে, এর শেষ অবধি দেখবে ট্রাইব টিভি এই ঘটনার শেষ জ্বর অবধি দেখে ছাড়বে। ট্রাইব টিভি বারবার এই ধরনের ঘটনাকে প্রকাশ্যে আনবে, আপনাদেরকে জানাবে এবং এই ঘটনার সঠিক সুরাহা পর্যন্ত ট্রাইব টিভির সঙ্গে থাকবে।